ইমানদার মুনাফিক হবে না, ইমানদার মিথ্যুক হবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশের অধিকাংশ মানুষ সত্য কথা বেশি বলে না, মিথ্যা কথা বেশি বলে। মিথ্যা বলাটাই যোগ্যতা মনে করে। কিন্তু ইমানদারের এক নাম্বার যতগুলো গুণ থাকবে, গুণগত দিক যদি বলতে চাই, ইমানদার কখনো মিথ্যার কাছেও যাবে না। কিন্তু আমি যদি প্রশ্ন করি, এই দেশে কোন পেশার মানুষগুলো, কোন শ্রেণীর মানুষগুলো বেশি মিথ্যা কথা বলে? যারা জনগণের সামনে ওয়াদা করে বারবার, বুঝে নেন। নির্বাচন আসলে পরে ওয়াদার উপরে ওয়াদা, খালি মিথ্যা, ঠিক কিনা? মিথ্যা। হ্যাঁ, ফেরেশতা এসে ভোট দেয় মাঝে মাঝে। আমার বন্ধুগণ, ইমানদার এমনটা হবে না। মানুষকে হত্যা করে যারা চেয়ারকে রক্ষা করার চেষ্টা করবেন, ইতিহাস থেকে শিক্ষা নেন, ফেরাউন থেকে শিক্ষা নেন। ফেরাউন কিন্তু মুসাকে হত্যা করার জন্য 40,000 শিশুকে দুনিয়া থেকে বিদায় করেছিল। শেষ পর্যন্ত ফেরাউন কোন জায়গায় পড়ে মারা গেছে বলেন? কোথায়? কিসে চুবাইছেন আল্লাহ? কিসে চুবাইছেন? আল্লাহ ধরেন না, 1600 বছর ধরেন নাই ফেরাউনকে, কিন্তু আল্লাহ তাআলা ধরেছেন ফেরাউনকে মাত্র কয়দিন? একদিন ধরেছেন। ফেরাউন কয়, মুসা তুই পালাবি কোথায়? আল্লাহ বলে, ফেরাউন তুই পালাবি কোথায়? ফেরাউন ধরতেছে মুসাকে পিছন থেকে, ও মুসা সামনে দড়িয়া, তোমাকে আজকে সব শেষ করে দেব। আর ফেরাউনের পেছন থেকে আল্লাহ বলছেন, ফেরাউন তুই পালাবি কোথায়? আজকে তোকে ধরবো শক্ত করে। শুধু তোকে ধরবো না, ও ফিরআউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা, তোর হামানকেও ধরবো, তোর সৈন্যদেরকে ধরবো, সবগুলোকে একসঙ্গে পানিতে চুবাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেব। ফেরাউন যখন পানিতে চুবান খেলো, সহজেই তো মরে নাই, সময় কিছু পাইছিল। সেই সময় ফেরাউন পানিতে চুবান খায় আল্লাহকে ডেকে বলতেছে, কোরআন বলতেছে, আল্লাহকে বলে, ও আল্লাহ, ও মুসার আল্লাহ। আগে বলছে কি? ও মুসার আল্লাহ, মানে ওর আল্লাহ এখনো হয় নাই। আগে কইছে মুসা আমারে বাঁচাও, কাম হয় নাই, কারণ বাঁচাবেন কে? ডাকের মধ্যে ভুল আছে না নাই? এরপরে কইছে মুসার আল্লাহ আমাকে বাঁচাও, তাও কাম হয় নাই। তৃতীয়বারের মতো মিথ্যা কথা বলে এবার বলতেছে, ও আল্লাহ আমাকে বাঁচাও, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলছেন, ফেরাউন এত বড় মিথ্যাচার কেন করিস? তুই তো মিথ্যা কথা বললি, তুই কিসের মুসলমান? ও কুনতা মিনাল মুফসিদিন, তুই হলো সন্ত্রাসী, তুই হলো ফাসাদ সৃষ্টিকারী, তুই হত্যা করে ক্ষমতা পাকাপোক্ত করেছিলি। এমন হত্যা করে ক্ষমতা পাকাপোক্ত করার মতো নব্য ফেরাউনরা আছে না নাই? ওই সমস্ত নব্য ফেরাউনদের মোকাবেলা করতে সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমাদের কি নাই? আমাদের সবই ছিল, সবই আছে। কিন্তু আজ মুসলিম উম্মার গোটা পৃথিবীতে এই সিচুয়েশন কেন হলো? বিশ্বের প্রত্যেকটা মুসলিম দেশে, প্রত্যেকটা জায়গায় সবচেয়ে বেশি মার খাচ্ছে কোন জাতি? মুসলমান। কেন মার খাচ্ছে? এটার মূল কারণ হলো, এক নম্বর হলো মজবুত ঈমান নেই, ঠিক কিনা বলেন? ঈমান নেই। নেতা আমাকে বাঁচাবে, দল আমাকে বাঁচাবে না, নেতা আমাকে বাঁচাবে না, কোন দল আমাকে বাঁচাবে না। আমাকে বাঁচাবেন কে? নেতা যদি মানতে হয়, রাসূলকে নেতা মানব, ঠিক কিনা বলেন? নেতা যদি মানতে হয়, যেই নেতার দিকে তাকালে আমার নবীর কথা মনে হয়, সেই নেতাকে মানবো আমরা। গাঁজা খাওয়া নেতা মানবো না, বেনামাজি নেতা মানবো না, ঠিক কিনা? যে নেতা, ও যুবক আমার কথাগুলো শোনো, যুবকরা শোনো, মনোযোগ দিয়ে শোনো। যে নেতা তোমার হাতে ইয়াবার ট্যাবলেট তুলে দেয়, যে নেতা তোমার হাতে নারী তুলে দেয়, মদের বোতল তুলে দেয়, সেই সমস্ত নেতার মুখে জুতা মারো। তোমার জীবন তারা ধ্বংস করতে চায়, তোমার ঈমানকে তারা নষ্ট করতে চায়।
ওই নেতৃত্ব মানা যাবে না, ওই নেতৃত্বের মুখে আমরা থুতু মারি, ঠিক কিনা? আল্লাহ যুবকদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা সবই পেয়েছি, সবই আছে আমাদের, কিন্তু আমরা আমল থেকে বঞ্চিত হচ্ছি, কি বলে, আমল থেকে আমরা দূরে চলে যাচ্ছি। এই জন্য আমাদের এই সিচুয়েশনটা তৈরি হয়েছে। বাইতুল আকসা মুসলমানদের প্রথম কেবলা, 180 কোটি মুসলমান, আর ইহুদি মাত্র 1 কোটি, 1 কোটি প্লাস, 100 কোটি হবে, 100 কোটি ইহুদি। গোটা পৃথিবী যদি তাদের সংখ্যায় মুসলমান যদি আজকে একটা প্ল্যাটফর্মে থাকতো, কোন ইহুদির বাচ্চাকে টিকতে পারে? টিকতে পারে না। এই জন্য আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হলো ঈমান। সবচেয়ে বড় হাতিয়ার কি? আমরা ঈমান আনবো তো ইনশাআল্লাহ। বেনামাজি ঈমান? হ্যাঁ, নামাজ ওয়ালা ঈমান, জোরে বলি ইনশাআল্লাহ। ঈমানটা আমরা মজবুত করে আনবো। নাম্বার 2 হলো, কি করি, এত লম্বা সময় লাগবে আজকে আমার, কোন সমস্যা নাই তো? আলহামদুলিল্লাহ। বৈশাখ, বৈশাখে মাহফিল, একদম অসময়ে মাহফিল, কিন্তু এটা যে আল্লাহ সুবিধা করে দিয়েছেন, না শীত না গরম, তাই না? আজকে খুব সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। জি, নাম্বার 2 হলো নেক আমল। নাম্বার 2 কি বলেন তো? নেক আমল। নেক আমল কি বলেন? পুকুরে মাছ বেশি হয়, একটু বিষ ঢুকাই দেয়, যে নেক আমল না? এরকম বিষ দেওয়ার লোক আছে না নাই? আছে না নাই? পুকুর পাহারা দেওয়া লাগে। এটা পুকুর নাকি? শাহজাদপুর টোটাল পুকুরই তো। শাহজাদপুর নিচু এলাকা না, একটু নিচু এলাকা, মানে এই দিক দিয়ে উল্লাপাড়া দিয়ে মনে হয় ওই কি বলে, কি বিল, চলন বিল, চলন বিলটা চলে গেছে। একটু নিম্নাঞ্চল এলাকা, এটা ভালো। নিম্ন এলাকা মানে মাছের অভাব নাই, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ বরকত দিয়েছেন সব জায়গায়। পুকুর পাহারা দিতে হয় কেন? বিষ দিয়ে দেয়। মাঝে মাঝে নিজের মনে করে জাল দিয়ে মাছ উঠায় নেয়। কিসের মনে করে বলেন তো? নিজের মনে করে। মাছ এটা আল্লাহর নিয়ামত। কার নিয়ামত? কিন্তু চুরি করে খায়। কি করে খায়? চুরি করে খায়। বলেন তো এগুলো কি নেক আমল? আমার বন্ধুগণ, আবার কিছু কিছু লোক আছে, মাতব্বর আছে, চুরি করছে, চোরের পক্ষে কথা বলে, টাকা খায়া। এমন কিছু বিচারক আমাদের সমাজে আছে না নাই? গরিবের জন্য এক বিচার, ধনীর জন্য আরেক বিচার। গরিবের পক্ষে বিচার হয় না, ধনীর পক্ষে বিচার হয়, ঠিক না? এগুলো কি নেক আমল না বদ আমল? গাছের ডাব চুরি হয়েছে, গাছের ডাব, গাছের ডাব চুরি হয়েছে, চোরকেও ধরে ফেলছে। এবার বিচারের জন্য আসছে হুজুরের কাছে। হুজুরকে বলছে, হুজুর আপনার ছেলেই কিন্তু চুরি করছে।